अस्सलामुअलैकुम, कैसे हैं आप सब लोग। मैं हूँ मीम और आप सब लोग देख रही हो मेरे पर्सनल ब्लॉग मीम इस्लाम। তো চলো শুরু করি। আজকে আমি যাচ্ছি মিরপুরে পুলিশ কনভেনশন হলে একটা বিয়ের দাওয়াতে। চিন্তা করলাম অনেক দিন থেকে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না, তাই যেহেতু এখন ভিডিও করার সুযোগ পেয়েছি, সুযোগটা তো আর হাতছাড়া করা যায় না। এই জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি আমার ভিডিও কোথাও আপনাদের একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ফলো করে দিবেন, আর কেউ যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমরা চলে এসেছি। আর যেহেতু বিয়ের দাওয়াতটা ছিল রাতে, তাই আমরা বাসা থেকে 5টা বেজে বের হয়েছি আর 7টা থেকে অনুষ্ঠান শুরু। হলের 2 তলায় ছিল অনুষ্ঠানটা। তো দেখুন সিঁড়ির সামনে সিম্পলভাবে নাম দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা আছে। তো আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। ওঠার পরে দেখলাম খুব সুন্দর করে সব কিছু সাজিয়ে রেখেছে। ওদের ডেকোরেশনটা দেখে আমার মন শান্তি। আপনারা তো জানেনই আজকাল খুব গরম পড়েছে। আর এটা ছিল 26 তারিখে, মানে এপ্রিলের 26 তারিখে। খুবই ব্যস্ততা এবং অসুস্থতার কারণে আমি এই ভিডিওটা একটু দেরি করেই পোস্ট করতেছি। এই কঠিন গরমে এত কষ্ট করে গিয়ে আমি মনে করেছি সার্থকই হয়েছে। না গেলে তো আমি ভিডিও করাটা মিস করে যেতাম, আর আপনাদের সাথেও শেয়ার করতে পারতাম না, আর আপনারা এত সুন্দর ডেকোরেশন দেখতে পারতেন না। হলের বাহিরে সুন্দর করে আর কি ডেকোরেশন করে দেওয়া আছে, এখানেও সবাই সেলফি উঠাইতে পারবে। আর উঠতেই সিঁড়ির একপাশে গাছের মতো করে লাইটিং দিয়ে সুন্দর করে সাজানো আছে। তো আমার হাজব্যান্ড সেখানে কয়েকটা ছবি উঠাইছে, আমিও ছবি উঠাইছি। এরপর ছবি টবি তোলা শেষে আমরা দুজন হলের ভিতরে ঢুকতেছিলাম। তো আমার অনেক শরম লাগতেছিল, তা আমি ওকে বলতেছিলাম যে তুমি একটু ক্যামেরাটা ধরো, আমি একটু ভিতরে ঢুকি। তো এই তো আমি ভিতরে ঢুকতেছি, বোরখা পরে গিয়েছিলাম। আর ঢুকেই তো আমি অবাক। কেন অবাক অবশ্যই আপনাদের দেখাবো, দেখেন আপনারাও অবাক হবেন নিশ্চয়ই। যান যান। সচরাচর কোনো বিয়েতে এরকম দেখা যায় না। আর তার পাশেই সুন্দর করে, এটা কি বলে আমি এটা নাম জানি না, এরকম ডেকোরেশন করে দেওয়া আছে। বাট আমার কাছে খুব ভালোই লাগছে, আর ক্লাসিক্যাল মিউজিকটাও আমার কাছে তো খুব ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন আমি আপনাদের হলের ভিতরে কিভাবে ডেকোরেশন করে সাজাইছে পুরাটা শেয়ার করব। এখানে বর বউ বসবে। আর দেখুন ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, সিম্পলের ভিতরে গর্জিয়াস। আমার কাছে তো খুব ভালোই লাগছে। আমরা গেছি অনুষ্ঠানের একদমই শুরুতে, তখনও আর কি সাজাচ্ছিল, তাই এখন একটু লাইটিং অফ, কিন্তু যখন লাইটিংটা দিবে তখন আরও বেশি সুন্দর লাগবে, তখনও আপনাদের সাথে শেয়ার করব। বউ এখনও সাজতেছিল আর বর এখনও আসে নাই। তো তারপর যেহেতু ফাঁকা ছিল, তো আমি চিন্তা করলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, পরে যখন লোকজন আসবে তখন তো অনেক ভিড় হয়ে যাবে। এর কিছু সময় পরেই বউ চলে আসে ফটো সেশন করার জন্য। তখন আর কি লাইটগুলো জ্বালাইছিল, দেখেন লাইট জ্বালানোর পরে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছিল। আর আমি বউয়ের কাছে থেকে কোনো ছবি কিংবা কোনো ভিডিও করতে পারিনি, মানে যখন আমি ভিডিও করতে গিয়েছিলাম তখন ফটো সেশন চলতেছিল। আর এমনিতে তারপরে বরে চলে আসে, এই জন্য শরম পাইছিলাম আর কি, এই জন্য আর কোনো ফটো ভিডিও কিংবা করতে পারি নাই। দূরের থেকে করেছি, কিন্তু কাছে থেকে কোনো কিছু নিতে পারি নাই। এই পাশে বরপক্ষের টেবিলটা সুন্দর করে সাজানো আছে, দেখেন খুবই সুন্দর এবং সিম্পল করে ডেকোরেশন করে রাখছে, আমার কাছে তো ভালোই লাগছে। আর এখানেও লাল কালার ফুল দিয়ে, মানে রেড থিম দিয়ে সাজাইছে, বিভিন্ন কালারে মিক্সড করা ছিল। আর লাইটিংয়ের অপশানটাও খুবই ভালো ছিল, এবং ভিতরে পুরা হলের ভিতরেই এসি সেট করা ছিল, এই জন্য গরমও লাগেনি। তারপরে আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম যেখানে আমরা সবাই খাবার খাবো, মানে আমাদের যে টেবিলগুলা, খাবারের টেবিলগুলা কীভাবে সাজাইছে এগুলা। তো গিয়ে দেখি টেবিলও এখনও অনেকগুলাই সাজানো হয় নাই, প্রায় বেশিরভাগই সাজানো হয়েছিল, যেহেতু আমরা শুরুতেই গেছি, বলছিলাম যে অনুষ্ঠানের শুরুতেই আমরা গিয়েছি, এর জন্য এখনও টুকিটাকি সব কাজ বাকিই আছে প্রায়।
তো সেগুলোই আর কি সবাই মিলে করতেছিল, আর আমি টুকিটাকি ভিডিও করতেছিলাম, ফাঁকা পাইছিলাম আর কি। তো তারপরে যে লাল মানে রেড কার্পেটের দিয়ে হেঁটে হেঁটে যে উপরের ডেকোরেশনটা, তো আমার কাছে খুবই ভালো লাগছিল, এই জন্য একটা ছোট্ট একটা ভিডিও করছি। ডেকোরেশনের ভিতরে রেড কালারটাই বেশি ব্যবহার করা হয়েছে এবং লাইটিংও সব কিছু মিলিয়ে ঠিকই ছিল। যেহেতু হলটা অনেক বড় ছিল, এই জন্য ভিডিওটাও কিন্তু অনেক বড় হচ্ছে, একটু ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই। পুরা হলে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যায়। এই যে দেখুন, আমি একটু দূরের থেকে আবারও সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। মোবাইল দিয়ে যতটুকুই পেরেছি একটু সুন্দর করে ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন। এর কিছুক্ষণ পরে বরপক্ষ চলে এসেছে। এটা আমার হাজবেন্ড ভিডিও করেছিল, আমি গেট ধরার ভিডিও করতে পারিনি, অনেক ভিড় ছিল। আর তার মধ্যে জানেনই আপনারা যে খুবই গরম পড়েছিল, এই জন্য আমি গরমের ভিতরে আর ভিডিও করতে পারিনি। তো বর বউ এসে পরে ফটো সেশন চলতেছিল তাদের। তো এই পাশে আমার হাজবেন্ড আমাকে ডাক দিয়ে বলল, চলো খাবার খেতে যাই। খাবার সার্ভ করা শুরু করেছে। তো এই তো সবাই মিলে এসে এক টেবিলেই বসলাম। তো প্রথমে আমাদেরকে নান, কালা ভুনা আর একটা তেঁতুলের টক দিয়েছিল, আর সাথে বুরহানি আর শসা। তারপরে আমরা খাবার শুরু করে দিলাম, তার কারণ প্রচুর খিদা লেগেছিল। তো প্রথমে আমি ট্রাই করব এই নানটা দিয়ে এই তেঁতুলের টকটা খেতে কীরকম হয়েছে। তো খেয়ে দেখলাম না, টকটা ভীষণই মজার ছিল। এখন আমি কালা ভুনাটা ট্রাই করব। কালা ভুনাটাও খুবই সফট ছিল এবং খুবই মজার ছিল। কিন্তু সমস্যা একটাই, লবণ কম ছিল। যেহেতু আমি লবণ একটু বেশি খাই এবং ঝালটাও একটু বেশি খাই, যারা লবণ কম খান তাদের জন্য এই খাবারটা খুবই মজার। তারপরেও আমার কাছে ভালোই লেগেছিল, আমি সবই খেয়েছি, কোনো খাবারই নষ্ট করিনি। নান আর কালাভুনা খাওয়ার পরপরই আমাদেরকে কাবাব এবং রোস্ট সার্ভ করে দিতেছিল। আর আমি যেই বিয়ের দাওয়াত কিংবা যে কোনো অনুষ্ঠানে গেলেই সবসময় চেষ্টা করি আমার হাজব্যান্ডকে সাথে নিয়েই বসার। আমি ওকে ছাড়া কোথাও খাইতে বসি না, কারণ ও সবসময় জানে যে আমি কোনটা খেতে বেশি পছন্দ করি এবং কোনটা পছন্দ করি না। আর ও পাশে থাকলে আমি একটু শান্তি মতো খেতে পারি। আমার আগে যদি ওর খাওয়াও হয়ে যায় তারপরেও সে বসে থাকে, এই ব্যাপারটাই আমার খুবই ভালো লাগে। তারপর আমাদেরকে কাচ্চি সার্ভ করে দেওয়া হয়। তো দেখুন, এখানে আমার হাজব্যান্ড আমাকে কাচ্চি উঠায় দিতেছিল, এবং ও শুধু আমাকে না, সাথে টেবিলে যে বসেছে সবারই খাবারের খেয়াল রাখে। ওর এইসব বিষয়গুলো আমার খুবই ভালো লাগে। অনেক হাজব্যান্ডরা আছে যে যারা ছবি তুলতে পছন্দ করে না, কিংবা বউয়ের ছবি তুলতে গেলে অনেক কাপঝাপ শুরু করে দেয় আর কি। ও এরকম না, মানে ও খুবই ভালো একটা মানুষ, খুব সুন্দর করে ছবিও উঠায় দেয়, আমার কাছে খুব ভালো লাগে। এখন আমি কাচ্চি খাওয়া শুরু করব। তো দেখুন, কাচ্চির মাংসটা খুবই সফট ছিল, আর কালা ভুনাটাও একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কালা ভুনাটাও সফট ছিল। কালা ভুনা কাচ্চি সব একসাথে আমি মিক্সড করে খাচ্ছিলাম, মজাই লাগতেছিল খাবার। কিন্তু রে ভাই, গরম বলে কথা, যতই এসি সারা থাকুক তারপরেও খেতে বসে গরম লাগে। ভিডিওটা কেমন হয়েছে জানি না, তবে কারো কাছে যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই ফলো করে দিবেন ফেসবুক থেকে দেখলে, আর যদি ইউটিউব থেকে দেখেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। আর দেখুন, আমার হাজব্যান্ড খাচ্ছে, আমরা টেবিলে যারা যারা বসেছিলাম সবাই খাচ্ছি। এর কিছুক্ষণ পরে আমাদেরকে জর্দা সার্ভ করা হয়, কিন্তু ওটা আমি ভিডিও করতে পারিনি, কারণ তখন আমি খাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম, আর এক হাত দিয়ে মোবাইল ধরে ভিডিও করা খুবই কঠিন কাজ, বিশেষ করে খাবারের সময়। তো এটা আমরা খাবারের পরপর সবাই দাঁড়িয়ে একটু গল্প আলাপ করতেছিলাম আর একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো চিন্তা করলাম বাইরে একটু ভালোভাবে দেখিয়ে দিই। তো এই তো দেখুন, বাইরে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখন আমরা বাসায় যাব। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।